আজকের এই ভিডিওটি এমন একটি কাহিনী নিয়ে যা শোনার পর আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করা হয়, তাড়িয়ে দেওয়া হয়, এমনকি পাথর ছুঁড়ে রক্তাক্ত করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের দিন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রতিশোধ নিলেন? না, বরং তিনি যা করলেন তা মানবতার জন্য চিরন্তন শিক্ষা হয়ে থাকবে। চলুন শুনি সেই তায়েফের নির্মম ঘটনা, যা শুনলে আপনার চোখের পানি আটকানো কঠিন হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে আছি এসকে আরমান আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করেছিলেন, মক্কার কাফিররা নবীজির উপর এবং সাহাবীদের উপর বিভিন্নভাবে অত্যাচার ও জুলুম করছিল। সেই অত্যাচার এবং জুলুম কিছুতেই সহ্য করার মতো ছিল না। এত কষ্টের মাঝেও তিনি থেমে থাকেননি। নবীজি ভাবলেন, মক্কার কেউ তো ইসলাম গ্রহণ করছে না, অন্য কোথাও গিয়ে ইসলাম প্রচার করতে হবে। মক্কার বাইরে তায়েফ নামে একটি সমৃদ্ধ এলাকা ছিল, যেখানে বনু হাকিস নামের একটি শক্তিশালী সম্প্রদায় বাস করত। নবীজি জানতেন, যদি তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করে তাহলে ইসলাম আরো শক্তিশালী এবং বেগবান হয়ে উঠবে। নবীজি একদিন তার বালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না তার জন্য কি অপেক্ষা করছিল। ইতিহাসের সবচেয়ে নির্মম পরীক্ষা তার জন্য ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে পৌঁছালেন, তিনি প্রথমেই সাকিস গোত্রের 3 প্রধান নেতার কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলেন। নবীজি প্রথম নেতার দরবারে গিয়ে তাকে বললেন, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সত্যের বাণী। আমি চাই আপনারা আল্লাহর দেওয়া শান্তির পথে চলে আসুন, তাহলে আপনারা দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি লাভ করতে পারবেন। প্রথম নেতা মুচকি হেসে বলল, তুমি কে যে তোমার কথা আমাদের মানতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর প্রেরিত নবী, আমার কথা মেনে নাও, আমি তোমাদের জন্য সত্যের সন্ধান দেব। সাকিস গোত্রের প্রথম নেতা বলল, তুমি আল্লাহর নবী, আল্লাহ কি আর কাউকে পায়নি? তোমাকেই নবী বানিয়েছেন। নেতার এই কথা শুনে উপস্থিত সকলে অট্টহাসিতে মেতে উঠল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও বিচলিত হলেন না। তিনি ধৈর্য ধরে বললেন, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমি তোমাদের জন্য কল্যাণ চাই। তোমরা আল্লাহর দেওয়া সত্যের পথে আসো, যাতে তোমরা পরকালে মুক্তি পাও। নেতা বলল, তুমি কি সত্যিই মনে করো আমরা আমাদের বাপ দাদার পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে তোমার এই নতুন ধর্ম গ্রহণ করব? তুমি যদি সত্যিই নবী হও, তাহলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আর যদি তুমি মিথ্যা বলো, তাহলে তোমার সাথে তো কথা বলার কোনো প্রয়োজন নেই। অতঃপর সেই নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন। তবুও নবীজি ধৈর্য হারালেন না। তিনি দ্বিতীয় নেতার কাছে গেলেন। নবীজি দ্বিতীয় নেতার কাছে গিয়ে বললেন, এমন এক বার্তা এনেছি, এই বার্তা যদি আপনারা গ্রহণ করেন তাহলে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি পাবেন। দ্বিতীয় নেতা নবীজির উদ্দেশ্যে বলল, আমি তোমাকে কিছুতেই নবী বলে মানতে পারবো না। আমি যদি তোমাকে নবী বলে স্বীকার করি তাহলে আমি কাবার গ্লাফ ছেড়ে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরলেন। তিনি শান্তভাবে বললেন, আমি জানি সত্য গ্রহণ করা খুবই কঠিন। যদি তোমরা সত্যের আলো গ্রহণ করো তাহলে এই দুনিয়ায় তোমাদের মর্যাদা অনেক গুণে বেড়ে যাবে এবং আখিরাতে তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে। সাকিস গোত্রের দ্বিতীয় নেতা বলল, তুমি যদি সত্যি আল্লাহ তাআলার নবী হও, তোমার আল্লাহকে গিয়ে বলো তোমার আল্লাহ যেন আমাদেরকে ধ্বংস করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কোমল কণ্ঠে বললেন, আমি তো ধ্বংসের জন্য আসিনি, আমি এসেছি কল্যাণের বার্তা নিয়ে। কিন্তু দ্বিতীয় নেতাও তাকে বিদ্রূপ করে তাড়িয়ে দিল। এত কিছুর পরও নবীজি একটু হতাশ হলেন না। তিনি এবার সাকিস গোত্রের তৃতীয় নেতার কাছে গেলেন। আর তৃতীয় নেতা নবীজিকে যে পরিমাণ অপমান করেছিল, সে অপমানের কথা শুনে আকাশ বাতাস এবং আসমানের ফেরেশতারাও কেঁদে উঠেছিল। ফেরেশতারাও সেই তায়েফবাসীদের জন্য লানত করতে শুরু করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নেতার কাছে গিয়ে বললেন, আমি আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছি। আপনারা যদি আমার কথা শুনেন তাহলে আপনারা দুনিয়াতে শান্তি এবং কল্যাণ লাভ করতে পারবেন, আর পরকালে আপনাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে। তৃতীয় নেতা নবীজিকে বিদ্রূপ করে বলল, তুমি কে যে তোমার কথা আমাকে শুনতে হবে? আমি কিছুতেই তোমার কথা শুনবো না। তুমি তো আমাদের ধর্মের শত্রু, আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুলকানি লেপন করতে এসেছো, তোমাকে কিছুতেই ছাড়া যাবে না।
তুমি যাতে তোমার এই ধর্ম কখনো প্রচার করতে সাহস না পাও, সেজন্য তোমাকে আজ কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে। অতঃপর শাকিস গোত্রের সেই তৃতীয় নেতা কিছু লোকজন এবং নাবালক শিশুদেরকে নবীজির পিছনে লেলিয়ে দিল নবীজিকে পাথর নিক্ষেপ করার জন্য। নবীজি যখন তায়েফ থেকে বের হচ্ছিলেন, রাস্তার দুই পাশে সেই নিষ্ঠুর লোকেরা পাথর হাতে দাঁড়িয়েছিল। তারা বৃষ্টির মতো নবীজির দিকে পাথর ছুড়তে শুরু করলো। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই পাথরের আঘাত থেকে নবীজিকে রক্ষা করতে চেষ্টা করেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর দিয়ে নবীজির শরীরকে ঢেকে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছিল সেই নিষ্ঠুর তায়েফবাসীগণ। একটি পাথর এসে নবীজির মাথায় আঘাত করলো, আরেকটি বড় পাথর এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে আঘাত করলো। নবীজির পা ফেটে অঝোর ধারায় রক্ত পড়তে শুরু করলো। একটি পাথর নবীজির কপালে এসে লাগলো। নবীজি কপাল এবং মুখমণ্ডলে রক্তে রক্তাক্ত হয়ে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তাক্ত শরীর নিয়ে হাঁটতে লাগলেন, কিন্তু কেউই কোনো দয়া দেখালো না। চারদিক থেকে বৃষ্টির মতো পাথর আসছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট আর সহ্য করতে পারছিলেন না। শেষ পর্যন্ত তিনি তায়েফের এক বাগানে গিয়ে আশ্রয় নিলেন। তিনি একটি গাছের নিচে গিয়ে বসলেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ, কাপড় রক্তাক্ত হয়ে গিয়েছিল, কিন্তু তার হৃদয়ের ক্ষত শরীরের চেয়ে অনেক গভীর। নবীজির পাশে দাঁড়িয়ে একমাত্র সাহাবী অশ্রু মাথা নয়নে নবীজির দিকে তাকিয়ে রইলেন। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন, আমি মক্কায় গিয়ে আমাদের আত্মীয় স্বজন গোত্রের লোকদেরকে এটা জানিয়ে দিব যে তায়েফের লোকেরা আমাদের নবীকে নির্মমভাবে নির্যাতন করেছে। নবীজি বললেন, হে যায়েদ, তার আর কোনো প্রয়োজন নেই। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ রাব্বুল আলামিন যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভেতরে এত কষ্ট নিয়ে, রক্ত মাখা দেহ এবং ক্লান্ত শরীর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হাত তুললেন। হে আল্লাহ, তায়েফবাসীর এই নির্মম নির্যাতন আপনি স্বচক্ষে দেখেছেন। আমি বিশ্বাস করি আপনি উত্তম পরিকল্পনাকারী। তায়েফবাসীদের কাছে মর্যাদাহানির কথা আমি আপনার কাছেই বলছি। আপনি তো সবচেয়ে দয়ালু এবং আপনি সাহায্যকারী। আপনি আমার রব। আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে আমি কোনো কষ্টের পরোয়াই করি না। নিঃসন্দেহে এই হাজারো কষ্টের মাঝে আমিও আপনার প্রতি সন্তুষ্ট আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে এবং এই উদার মন মানসিকতা দেখে আসমানের ফেরেশতারাও কেঁদেছিল। আসমানের ফেরেশতারা বলতে শুরু করেছিল, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার উসিলায় এই তায়েফবাসী পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারছে, পৃথিবীর আরাম আয়েশ ভোগ করতে পারছে, সেই নিষ্ঠুর তায়েফবাসী এই ব্যক্তিকে কিভাবে লাঞ্ছিত করলো। আসমানের ফেরেশতারা সেই তায়েফবাসীর জন্য লানত পাঠাতে শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করছিল, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিকট দাঁড়িয়েছিলেন। ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের ধারণা ছিল নবীজি দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করবেন এই তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আদেশ আসছিল না, এক পর্যায়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নিজেই আল্লাহকে বললেন, হে আল্লাহ, ওই তায়েফবাসী আপনার নবীজির উপর যে পরিমাণ নির্মম নির্যাতন চালিয়েছে, আপনি কি এখনো চুপ করে থাকবেন? আপনি আমাকে অনুমতি প্রদান করুন, আমি মুহূর্তের মধ্যে সেই তায়েফবাসীকে মাটির সঙ্গে মিশিয়ে দেব, তাদের সকল গর্ব এবং অহংকার ধূলিসাৎ করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধুর নিকট যাও, তাদের বিচার কি হবে এটা একমাত্র আমার বন্ধুই ঠিক করবে। তুমি আমার বন্ধুর নিকট যাও, আমার বন্ধু তোমাকে যে আদেশ করবে তুমি সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে। অতঃপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম শক্তিশালী কয়েকজন ফেরেশতার একটি বাহিনী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে উপস্থিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি প্রদান করুন, ওই তায়েফবাসীকে কি শাস্তি দিলে আপনি খুশি হবেন? আপনি শুধু একবার মুখ দিয়ে বলুন, আমি এই তায়েফবাসীকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন ওই তায়েফবাসীদের দুই পাশে দুইটি বড় পাহাড় দেখা যাচ্ছে, আমি জিবরাইল মুহূর্তের মধ্যে সেই পাহাড় দুইটি আসমানে তুলে এই তায়েফবাসীর উপর ছেড়ে দেব, আর মুহূর্তের মধ্যে সেই তায়েফবাসী
মাটির সঙ্গে মিশে যাবে, শেষ হয়ে যাবে তাদের সেই গর্ব এবং অহংকার। আপনি শুধু একবার মুখ দিয়ে বলুন অথবা আগুন দিয়ে ইশারা করে আমাকে বুঝিয়ে দিন, আমি কি ওই তায়েববাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইলের কথা শুনে একটু মৃদু হেসে বললেন, হে ফেরেশতা জিবরাইল, আমি তো ধ্বংস চাই না, আমি তো ধ্বংসের জন্য পৃথিবীতে প্রেরিত হইনি। আমি আশা করছি এই তায়েববাসী আজকে হয়তো আমার দাওয়াত গ্রহণ করেনি, কিন্তু এই তায়েববাসীর ভবিষ্যৎ প্রজন্ম যারা পরবর্তী পৃথিবীতে আসবে নিশ্চয়ই তারা আমার কালেমা গ্রহণ করবে। আমি পৃথিবীতে না থাকলেও কেউ একজন আমার কালেমার দাওয়াত নিয়ে তাদের কাছে আসবে, তারা আমার দ্বীনের ছায়াতলে আসবে, আর তারা তাদের পূর্বপুরুষদের এই অপকর্মের জন্য অনুতপ্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হতবাক এবং স্তম্ভিত হয়ে পেলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে তায়েববাসী আপনাকে রক্তাক্ত করলো, আপনাকে পাথর মারলো, অপমান করলো, আপনার উপর নির্মম নির্যাতন চালালো, আপনি সেই তায়েববাসীকে এভাবে ক্ষমা করে দিলেন? নিঃসন্দেহে আপনি মহান, আপনি রাহমাতুল লিল আলামিন। অতঃপর ফেরেশতাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে রক্ত মাখা, রক্তের সঙ্গে নবীজির শরীরের জামাগুলো জামাট লেগে গিয়েছে। নবীজির পায়ে ছিল চামড়ার জুতো, এই চামড়ার জুতোর সঙ্গে রক্ত লেগে গিয়ে শরীরের সঙ্গে তার জমাট বেঁধেছিল। যায়েদ বিন হারিসা যখন নবীজির পা থেকে সেই চামড়ার জুতাগুলো খুলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় প্রচন্ড কাতর হয়ে উঠল। নবীজি বললেন, যায়েদ, মনে হচ্ছে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। নিষ্ঠুর তায়েববাসী তারা কি করে আমার উপর এরকম নির্মম নির্যাতন করতে পারলো? যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন কোথায় যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে যায়েদ, মহান রব্বুল আলামিন আমাদের পথ প্রদর্শন করাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম এসকে আরমান আহাদ। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।